এসএসসি পাশ করে বিভিন্ন স্থানে ঘুরেছেন একটি চাকরির আশায়, কিন্তু ভাগ্যে জোটেনি একটি চাকরি। এরপর চাকরির আশা ছেড়ে নিজে কিছু করার সিদ্ধান্ত নেন। 1000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন বাড়িতে তৈরি করা খাবার বিক্রি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। পাবনা শহরের গোপালপুর মহল্লার অমূল্য কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র সন্তান অনুজা সাহা এনি। এইচএসসি পাশ করার পর হঠাৎ করেই বিয়ে হয়ে যায় তার। কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান। স্বামীর ব্যবসায়ী অবস্থায় নেমে আসে মন্দা। অর্থনৈতিক সংকটে সংসার জীবনে দিশেহারা হয়ে পড়েন অনুজা সাহা। পরে পত্রপত্রিকায় দেশের বিভিন্ন স্থানে নারী উদ্যোক্তাদের গল্প পড়ে উদ্বুদ্ধ হন তিনি। মায়ের সহযোগিতায় 1000 টাকা পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে খাবারের হোম ডেলিভারি সার্ভিস চালু করেন তিনি। তারপর থেকে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। এর মধ্যে মায়ের পরশ নামে একটি রেস্টুরেন্ট করেছেন অনুজা। দরিদ্র মানুষকে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে সবার কাছে পরিচিত মুখ তিনি। অনুজা অ্যানি আসলে পাবনার সকল উদ্যোক্তাদের অনুকরণীয়। পাবনায় কোনো নারী উদ্যোক্তা ছিল না। এই অনুজা অ্যানিকে দিয়েই সকল নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তার সফলতা কামনা করি। সে খুবই অল্প দামে যে খাবারগুলো মানুষের মধ্যে সার্ভ করে, এটা তো অনেক বড় একটা গুণ আমি মনে করি। তো আমার চোখে আসলে পাবনাতে আমি বলবো আসলে অনুজা অ্যানি একজন সফল নারী উদ্যোক্তা। যখন সে শুরু করলো এই খাবার হোটেলটি মায়ের পরশ, তাকে আমি দেখছি যে তার মা, বাবা এবং হাজব্যান্ড সার্বিকভাবে তার পরিবার থেকে সহযোগিতা আসছে, এবং সে যদি এই সহযোগিতা না পেত তাহলে হয়তো এইভাবে সফলভাবে কাজ করতে পারতো না। আজ অনুজা শুধু স্বাবলম্বী হননি, করেছেন অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। আসলে পড়াশোনা শেষ করার আগে থেকেই মনের ইচ্ছা ছিল যে কিছু করব, নিজে প্রতিষ্ঠিত হব, আর আমার জন্য আরও দুস্থ যাতে 5টা মহিলা কিছু করতে পারে, সংসার চালাইতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এর জন্য আমার প্রথম থেকে ছোট থেকে একটা ইচ্ছা ছিল। এর থেকেই আমি চাকরির পিছনে না ছুটে ব্যবসাটা শুরু করি। তার সাহসী পদক্ষেপে পাশে থাকছেন তার স্বামীও। স্বামী হিসাবে সে অনেক পরিশ্রম করতেছিল। পরিশ্রম করার পর দেখলাম প্রচুর পরিশ্রম করার কারণে তখন আমি ওর পাশে থাকে, হেল্প করি, সহযোগিতা করি। এভাবেই আগায় নিয়ে যাচ্ছি ওকে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার হাজারো গল্পের মাঝে অনুজা সাহা এনি একজন সফল নারী উদ্যোক্তা। তার সফলতা ছুঁয়ে যাক হাজারো নারীকে, এমনটাই প্রত্যাশা সবার। নাভিদ হাসান, সোনালী নিউজ।